নিপায় আক্রান্ত সন্দেহে আরও একজন হাসপাতালে। মঙ্গলবার বুধবার মিলিয়ে বেলেঘাটা আইটিতে ভর্তি 3। সম্প্রতি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক তরুণী। তার শরীরে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। বুধবার রাতে তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার রাতে নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় দুজনকে। একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। এর আগে নিপায় আক্রান্ত হন 2 নার্স। তাদের মধ্যে একজন পুরুষ, পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে 19শে ডিসেম্বর বারাসাতের বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন এক মহিলা। সেদিনই তিনি মারা যান। ওই মহিলার সংস্পর্শে আসেন 2 নার্স। সেখান থেকেই নিপার সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। কৃষ্ণগঞ্জে তরুণীর সংস্পর্শে আসা 45 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নমুনা পাঠানো হয়েছে কল্যাণী এইমসে। কোভিডের পরে আমরা অনেক বেশি প্রিপেয়ার্ড এই ধরনের যে কোনো এপিডেমিক সেটাকে হ্যান্ডেল করার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো। মানুষকে শুধু এটুকুই অ্যাপিল করা যে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে সাধারণ মানুষকে মাস্ক করে ঘুরতে হবে বা দূরে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং সেটা করতে হবে। কাজে এখন মানুষের আতঙ্কিত হওয়ার তো কোনো বিষয়ই নেই। হাসপাতালে যদি তারা যান, বিশেষ করে যাদের অন্য কোনো অসুখ আছে, তাহলে তাদের মাস্কটা তারা ব্যবহার করুন। অল্প সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, কাজে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। নিউজ 18 বাংলা। পিছলে জয়েন্ট এন্ট্রান্স মেইন। 23শে জানুয়ারি হচ্ছে না পরীক্ষা। ওই দিন নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো। দিন বদলের দাবি জানিয়ে এনটিএ কে চিঠি দেয় শিক্ষা দফতর। নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোর দিন জয়েন্টের পরীক্ষা ঠিক হওয়ায় আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জয়েন্টের দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কবে পরীক্ষা তা এখনো জানানো হয়নি। মালদায় পৌঁছলো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। শনিবার মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন, ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। দুদিন আগেই আজ সন্ধ্যে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো বন্দে ভারত স্লিপার কোচ। রেক পরিদর্শনে মালদা ডিআরএম সহ রেলের টেকনিক্যাল ডিভিশনের কর্তারা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠেছে মালদা টাউন স্টেশনও। यहाँ पे वंदे भारत स्लीपर का जो रेक उस दिन माननीय प्रधानमंत्री जी फ्लैग ऑफ करेंगे। वो रेक हमारे पास में आ गया है और अभी इस रेक की पूरी जांच पड़ताल की जाएगी। देखी जाएगी कि इसमें कोई चीज़ की कोई ज़रूरत तो नहीं है, इसकी सफाई का, और अंदर से पूरा इसको एक बार थरली चेक किया जाएगा। तो जो टेक्निकल टीम है वो भी आ गई हैं और पूरे इस रेक को जो है वो लोग अंदर से थरली चेक। নদিয়ার কুপার্স ক্যাম্প এলাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না। সম্প্রতি তৈরি করা হয় 2টি স্বাস্থ্যকেন্দ্র। এতে উপকৃত কয়েকশো বাসিন্দা। সুন্দরবন লাগোয়া গ্রামে তৈরি হবে পথশ্রীর রাস্তা। কোচবিহারের 2টি ব্লকেও তৈরি হবে একাধিক পাকা রাস্তা। বারোটি ওয়ার্ড নিয়ে নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি, পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে। এই কুপার্স ক্যাম্প এলাকায় এতদিন কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছিল না। চিকিৎসার জন্য যেতে হতো প্রায় 5 কিলোমিটার দূরে রানাঘাট মহকুমা হাসপাতালে। সম্প্রতি কুপার্স ক্যাম্প এলাকাতেই 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়। এতে উপকৃত শয়ে শয়ে বাসিন্দা। আগে দেখাতাম রানাঘাট, দূরে তো ওটা আমাদের একটু কষ্ট হতো। আগে এখন ছিল না, হ্যাঁ নতুন হয়েছে। হ্যাঁ আমরা খুব উপকৃত হয়েছি এর জন্য, বাড়ির কাছাকাছি তো। সবচেয়ে মারাত্মক ব্যাধি যাকে আমরা বলি ক্যান্সার, তারও পরীক্ষার সুযোগ আছে। আমরা পৌরসভার ওন ফান্ড থেকে সেই ওষুধগুলো কিনে দিচ্ছি, যেটা বাজার থেকে মানুষকে কিনতে হয়। 15 থেকে 16,000 মানুষ এই পরিষেবার উপরে তারা নির্ভরশীল এবং পাচ্ছে।
সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ এখানকার আম্বেরিয়া থেকে স্থানীয় ফেরিঘাট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই মাটির রাস্তায় এবার পিচ পড়বে। এর জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 1,32 লক্ষ টাকা। বৃহস্পতিবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। রাস্তাটা শুরু হয়ে গেছে, সেজন্য আমরা খুব আনন্দিত, সবার মনে খুব খুশি আছি। রাস্তাটা খুব সুন্দর হচ্ছে, আমড়ে থেকে 3 নম্বর ফেরিঘাট পর্যন্ত। এই 30 বছরের দাবি আজকের দিনে আমরা পূরণ করতে পেরেছি। স্থানীয় নেতৃত্ব সাহায্যে আমরা আজকে উদ্বোধন হলো, ব্লক সভাপতির মারফত উদ্বোধন হলো। রাস্তাটা পেয়ে আমরা খুব খুশি। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, এখানে রামপুর 2 নম্বর পঞ্চায়েতের জালধোয়া চৌপতি থেকে টাকোয়ামারি প্রায় 6 কিলোমিটার রাস্তা। স্থানীয়দের দাবি প্রায় 30 বছর ধরে এই রাস্তা বেহাল। অবশেষে মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2,98 লক্ষ টাকা। প্রায় 30 বছর ধরে রাস্তা চলাফেরা আমরা যাইতে পারি নাই, জলকাদা ছিল। আজকে এই রাস্তা উদ্বোধন হইলো, আমরা খুব খুশি হইলাম। কোচবিহারের শীতলকুচি ব্লক, এখানকার গোলেনাও হাটিতে পথশ্রী প্রকল্পে তৈরি হবে 9টি রাস্তা। এর জন্য প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। বহুদিন থেকে বেহাল ছিল, রাস্তাঘাটে চলতে পারি না, কি অবস্থা, রাস্তা ভালো হয় না। আমার আজকে নিউজ 18 বাংলা। নদিয়ার শান্তিপুরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বড় জিয়াকুর পঞ্চায়েতে বিজেপি তৃণমূল তুমুল ঝামেলা। প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির, কাজ না করেই টাকার হিসেব দেখানোর অভিযোগ। পথশ্রী সহ 2 প্রকল্পে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েতে ঢুকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি। দুবার একটা রাস্তার উদ্বোধন হয়ে গেল, প্রায় 81 লক্ষ টাকার ফলক পড়ে গেল, অথচ রাস্তায় একটা পাথর পর্যন্ত পড়লো না। কি করে সম্ভব? বলছে 17ই ডিসেম্বর কাজ শুরু হয়ে গেছে। কোন ধরনের দেখুন একটা কাজের জিনিস পড়েছে কিনা। আমরা বলছি আগামী 7 দিনের মধ্যে এই রাস্তা করে দিতে হবে, নাহলে এই রাস্তার টাকা যাদের পেটে আছে সেই পেট থেকে আমরা টাকা বের করব। অফিসে গিয়ে দেখুন, বিল ভাউচার বছরে অডিট হয়, ওখানে একটা কাজ করতে গেলে একটা প্রকল্পের নাম দিতে হয়। যতটুকু ফান্ড ছিল ওখানে গার্ডওয়ালা হওয়ার পরে ফান্ড শেষ, আর কাজ হয়নি। এরপরে আবার স্কিম হবে, হয়ে ওটা হবে। ও তো নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এলাকার মানুষের উন্নয়ন করে না, ও জানবে কোথা থেকে? ওকে অফিসে কমপ্লেন করে RTI করে তুলুক, কপিটা তুলে কাজ হয়েছে কিনা সেটা দেখুক। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। সরকারি প্রকল্পের ব্যানার ছেঁড়ার পাল্টা অভিযোগ। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ তৃণমূলের। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে।